বাউল শিল্পীরা তারা ফতোয়া দেয়, কোন কিতাবে লেখায় আছে গান বাজনা হারাম। ওগো মোল্লা, কোন কিতাবে লেখায় আছে গান বাজনা হারাম? যেহেতু মোল্লার নাম কয়েছে, তাহলে তো আমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম। এই জাতীয় বাউল শিল্পীরা আউল বাউল ফাউল, যারা বাউল গানের নাম দিছে, বাউল শব্দটা একটা আরবি শব্দ। আমার উস্তাদ এখানে বসা, উলামায়ে কেরাম বুঝবেন বিষয়টা। বাউল আল বাউলু মাজদার থেকে, সফওয়াতুল মাসাদির একটা আরবি কিতাব পড়ানো হয়, মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে আরবি শব্দার্থ মুখস্থ করানো হয়। কোরআন হাদিস বুঝতে গেলে এই সফওয়াতুল মাসাদির বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা শব্দ আনা হয়েছে আল বাউলু, যার অর্থ হলো পেশাব। বাউল শব্দের অর্থ হলো পেশাব। বা ওয়াও জবর বাউ, লাম দুই পেশ লুন, বাউলুন, যার অর্থ হলো পেশাব। অক্ষ করলে বাউল হয়। তাহলে বাউল গান মানে পেশাবের গান। এই জাতীয় পেশাব মার্কা শিল্পীরা এই সমাজের রন্দে রন্দে ফতোয়া জারি করতেছে, কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম। তুমি গান বাজনা করো, হারাম চান্না করো, তাহলে আমরা মুসলমানরা এত খেপতাম না। কিন্তু তুমি যখন ফতোয়া জারি করো কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম, তখনই কিন্তু আমাদের মেজাজ গরম হয়। কথা ঠিক কিনা? এবার আমি বুঝাইয়া দিব কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম। আল্লাহ তাআলা 21 পারার সূরাতুল লুকমান 6 নং আয়াতে আল্লাহ তাআলা গান বাজনা হারাম করেছে। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই হলো সূরা লুকমানের 6 নম্বর আয়াত। এই আয়াতকে আমরা 3 ভাগে ভাগ করব। 1 নম্বর ভাগ, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, এটা 1 নম্বর ভাগ। ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া, 2 নম্বর ভাগ, উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই হলো 3 ভাগ। এক আয়াতকে 3 ভাগে ভাগ করলাম। প্রথম ভাগ এর আলোচনা বুঝতে হলে শানে নুজুল, এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট আমাদের বুঝতে হবে। তখন আমরাই বলে দিব আসলেই গান বাজনা হারাম। সুবহানাল্লাহ পড়েন। প্রথম অংশের শানে নুজুল হলো গান বাজনার আয়াতটা কেন হারাম করা হয়েছে, আল্লাহ কেন গান বাজনাকে হারাম করছেন, কেন আয়াতটা নাজিল করছেন, এর প্রেক্ষাপট। আপনার আমার নবী দাওয়াত দিতেন, মানুষ আল্লাহর নবীর দাওয়াত পেয়ে মুসলমান হতো 3 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি, আমার নবী যখন একাত্মবাদের দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। 2 নম্বর পদ্ধতিতে দাওয়াত তারা ইসলাম গ্রহণ করত। আমার নবীর উত্তম আদর্শ, আমার নবীর সুন্দর চরিত্র, মায়াবী বয়ানে, উত্তম কথাবার্তায় মানুষ মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। 3 নম্বর পদ্ধতি, আমার নবী যখন কালামে পাক তেলাওয়াত করতেন,
আপনার আমার নবীর এতই সুন্দর কোরআন তিলাওয়াত, আপনার আমার নবীর তেলাওয়াতের মজা এতই মধুর, এতই মধুর। আমার নবীর তেলাওয়াত শুইনা হাজার হাজার কাফের বেঈমান মুসলমান হয়ে যাইত। আপনার আমার নবীর তিলাওয়াত অত্যন্ত দামি তিলাওয়াত। আমার নবী তেলাওয়াত শুরু করলে হাজার হাজার কাফের বেঈমানরা আমার নবীকে ঘেরাও করে বসে তেলাওয়াত শুনতেন। যেমন ভাবে আপনারা যেমন আমাকে আমার বয়ান শুনতেছেন জোরু শুরু হয়ে, আল্লাহর নবীও যখন কোরআন তেলাওয়াত করতেন অনেক কাফেররা এসে নবীর তেলাওয়াত শুনতে বসে বসে। সুবহানাল্লাহ পড়েন। এই বাচ্চাগুলো মারাত্মক ডিস্টার্ব করতেছে, বের করে দেন, এই পিছনের দুইটা বাচ্চা বের করে দেন। এবার শুনুন, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে আবু জাহেলের ভিতরে আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া এই জাতীয় বেঈমানগুলোর ভিতরে শয়তানি শুরু হয়ে গেল। আবু জাহেল বলে, মুহাম্মদ এত মধুর তেলাওয়াত করে, এই তেলাওয়াত যদি চলতেই থাকে, এলাকার মানুষ যদি তেলাওয়াত শুনতেই থাকে, একটা সময়ে দেখা যাবে মক্কার সকল কুরাইশরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য কুরাইশের বড় বড় চার নেতা আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া এই বড় বড় চার বেঈমান পরামর্শ করলো কিভাবে মুহাম্মদের তেলাওয়াত বন্ধ করা যায়। মুহাম্মদের তেলাওয়াত বন্ধ করা যাবে না। যারা মুহাম্মদের তেলাওয়াত শুনতে যায় তাদের তেলাওয়াত তাদেরকে আমরা বাধা নিক্ষেপ করে দেব। তাই আবু জাহেল সহ বড় বড় চার বেঈমান পরামর্শ করে নিষেধাজ্ঞা জারি করছে যে আজ থেকে মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না। যারা শুনতে যাবে যদি ধরা পড়ে তার হাত থাকবে না, পা থাকবে না, মাথা থাকবে না, কল্লা থাকবে না, সব পুড়িয়ে দেওয়া হবে। আবু জাহেল যখন হুঙ্কার দিয়ে দিল, মক্কার কাফেররা আর আমার নবীর তেলাওয়াত শোনার জন্য যায় না। এই দিক দিয়া আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া এই চার বড় বড় বেঈমান আরো পরামর্শ করে, ও আবু জাহেল, মুহাম্মদ এত মধুর তেলাওয়াত করে, যেই তেলাওয়াতের ভক্ত আমি নিজেই। আবু জাহেল, আমার নবী যখন তাহাজ্জুদের সময় তেলাওয়াত করত, আবু জাহেল এই বড় বড় চার বেঈমান নবীর ঘরের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনত। এলাকার মধ্যে সমালোচনা হইতো যে বড় বড় নেতারা আমাদেরকে বাধা দিয়া নেতারাই গিয়ে এখন তেলাওয়াত শুনে। এলাকার মধ্যে যখন সমালোচনা শুরু হয়ে গেছে, আবু জাহেল বলে, আমার ভাতিজা মুহাম্মদ তার তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। কোরআনের বিকল্প কোন রাস্তা বের করা যায় কিনা এই চিন্তা ভাবনা করে চার বড় বড় বেঈমান পরামর্শ সিদ্ধান্ত নিল, চলো কোরআনের বিকল্প কোন সুর পাওয়া যায় কিনা, কার কাছে যাওয়া যায়। পরামর্শ করে আবু জাহেল নজর ইবনে হারেসের বাড়িতে চলে গেলেন। নজর ইবনে হারেস এলাকার মধ্যে ধনাঢ্য ব্যক্তি, এলাকার মধ্যে অনেক শিল্পপতি ব্যক্তি। নজর ইবনে হারেস বিভিন্ন রাষ্ট্রে ব্যবসার কাজে সফর করেন। আবু জাহেল গিয়া বলে, ও আমাদের এলাকার শিল্পপতি নজর ইবনে হারেস, তুমি তো বিভিন্ন রাষ্ট্র সফর করো, তুমি মুহাম্মদের তেলাওয়াতের বিকল্প কোন সুর পাওয়া যায় কিনা জায়গায় জায়গায় তালাশ করে খুঁজে দেখিও।
নজর ইবনে হারেস বলেন, ও আমাদের কুরাইশ নেতা, তুমি বলছো তোমার আদেশ মানতে আমি বাধ্য। আমি যেহেতু বিভিন্ন রাষ্ট্রে সফর করি, আমি দেখব মুহাম্মদের তেলাওয়াতের বিকল্প কোন সুর পাওয়া যায় কিনা। এই চিন্তা ভাবনা করে নজর ইবনে হারেস রোম পারস্য রাষ্ট্রে চলে গেলেন। সেখানে গিয়া দেখে এক বাজারের মধ্যে নতুন নতুন গায়িকারা, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহি মিন যালিক, উলঙ্গ অবস্থায় সুন্দরী সুন্দরী নারীরা বিভিন্ন জাতের গল্প দিয়া দিয়া সুর বানায়া বানায়া তারা গীত গাওয়া শুরু করছে, যাকে বলা হয় ফুতি। আপনারা ফুতি বুঝেননি? বুঝেননি? মুরব্বীরা বুঝবে, ইয়াং জেনারেশন লোকেরা ফুতি বুঝবে না। আমিও একবার ফুতি শুনছি, আমরা বাড়ির সামনে ফুতি হয়েছিল, আমি ছোট সময় গিয়েছিলাম যখন স্কুলে পড়ি। দেখি ফুতির মধ্যে দুই দল হয়, এক দল আরেক দলকে হারা, আরেক দল জিতে। তো ফুতি হইল 99টা মিশা, একটা হইল হাসা। বিভিন্ন গল্প গুজবের, বিভিন্ন রাজা বাদশার কিচ্ছা কাহিনী বানায় বানায় ফুতি গাইতো সুর দিয়া দিয়া। তো সেই জামানায় এই জাতীয় গান বাজনার আয়োজন সিস্টেম ছিল না, তখন ছিল ফুতির সিস্টেম। আমি যখন ফুতি শুনছি দেখি একটা একটারে কয়, ও ফুতি পড়ি তিন বা পুতে, পুতির মজে পায়খানা করছে রৈশার মান ফুতে, এটা হলো ফুতির সুর। আর একটা দ্বারা এরা গায়ল করার জন্য ফুতির মধ্যে যে লোক আসছে ও বিলার চোখে চশমা লাগাইছে, ইয়ে ইয়ে, এটা হলো ফুতির সুর। বিলার চোখে বলে চশমা লাগাইছে, এগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। এই জাতীয় মিথ্যা গল্প গুজব বানায় বানায় ওই মহিলারা, সুন্দরী সুন্দরী দাসীরা বাজারের মধ্যে গাইতো, আর মানুষ কিনা কিনা নিয়ে বাড়িতে ফুতি শুনতো। নজর ইবনে হারেস তাকায় দেখে চমৎকার কণ্ঠ, চেহারাটাও সুন্দর, তাই তাদেরকে অনেক টাকা দিয়া কিনা ফেলাইছে। কিনিয়া মক্কার মধ্যে আইনা দিল সারিয়া। আবু জাহেল কয়, চেহারা দেখতো সুন্দর, কণ্ঠটাও চমৎকার, এবার আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, মুহাম্মদ তেলাওয়াত করবে আর আমরা ফুটি লাগায়া দিব। আপনার আমার নবী যখন কোরআনে পাক তেলাওয়াত শুরু করছে, আপনার আমার নবীর তেলাওয়াত শোনার জন্য মানুষগুলো যখন মৌচাকের মধ্যে জমে গেল, আবু জাহেল কয়, মুহাম্মদ রাখ, দেখি তুমি কেমনে মানুষরে আটকায় রাখো। এই কথা বলে এর পাশের জায়গায় ওই নর্তকী সেরিয়াইনা সেরা দিছে। ওই মহিলা যখন উলঙ্গ শরীর নিয়ে নাচানাচি শুরু করছে, গল্প কাহিনী সুর দিয়া যখন গাওয়া শুরু করছে, মানুষ যাকে যাকে ওই নারীর কাছে গিয়া গল্প গুজব শোনা শুরু করলো। আবু জাহেল কোরআনের বিপক্ষে চালু করে দিল ফুতির আওয়াজ। তখনই আল্লাহ তাআলা এই জাতীয় ফুতিগুলোকে হারাম ঘোষণা করার জন্য সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করে দিলেন। একবার বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা বলেন, মানুষদের থেকে যারা ক্রয় করে লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস, লাহওয়ান শব্দের অর্থ হলো খেলা, হাদিস শব্দের অর্থ হলো কথা। অর্থাৎ যারা কথার খেলা কিনা নিয়ে আসে, এই জাতীয় কথার খেলাগুলোকে আমি আল্লাহ হারাম ঘোষণা করার জন্য সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করে দিলাম। কথার খেলা, কথার খেলা মানে ফুতির খেলা। সেই জামানায় ছিল ফুতি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
লাহওয়াল হাদিসের অর্থ হলো হুয়াল গানা, তা হলো গান বাজনা, গান। এক নম্বরে পুঁতি। লাহওয়ান শব্দটা হলো ব্যাপক শব্দ। আল্লাহ শুধু পুঁতির কথা বইলা দিলে শুধু পুঁতি হারাম হইতো, এখানে একটা ব্যাপক শব্দ ব্যবহার করলেন। কিয়ামত পর্যন্ত কোরআন বিরোধী যত কৌতুক নাটক, যত হীরা কিরা আছে এই জমিনের, সবগুলোকে আল্লাহ তাআলা লাহওয়াল হাদিসের ভিতরে ঢুকাইয়া দিছে। কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে শয়তানের কাজ, যেগুলো দিয়া মানুষকে কোরআন থেকে দূরে সরায়া দেয়, এই সবগুলো লাহওয়াল হাদিসের ভিতরে অন্তর্ভুক্ত। লাহওয়াল হাদিসের এক নাম্বার ব্যাখ্যা হলো পুঁতি হারাম। দুই নাম্বার ব্যাখ্যা হলো প্রেমের গান, রেডিওর গান, টেলিভিশনের গান, মাইকের গান, টিভির গান, ভিসিআরের গান, মমতাজের গান, ইন্দ্রকিশোর গান, আউল গান, ফাউল গান, বাউল গান, যাত্রা গান, মেলার গান, বান্নির গান, যত গান আছে সব গানকে আল্লাহ তাআলা লাহওয়াল হাদিসের ভিতরে প্রবেশ করাইয়া দিছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার গান হলো প্রেমের গান। প্রেমের গান কেন হারাম? এই যে এই সমাজের কিছু বখাটে পোলাপান আছে, আপনার আমার মেয়েরা, আপনার আমার বোনরা যখন রাস্তা দিয়া যায়, তখন বখাটে ছেলেরা মাইক লাগায়া দিয়া কয়, আজ প্রতি রাতে জায়গা থাকি তোমার আশায়। মুসলমান, একজন বখাটে ছেলে যখন একজন আলেমের বোনকে বলেন, একজন আলেমের মেয়েকে বলেন, একজন মাস্টারের মেয়েকে, যে একজন ধনৈত্য ব্যক্তির মেয়েকে, একজন ভদ্র সভ্যওয়ালা মানুষের মেয়ে এবং বোনকে যখন রাস্তা দিয়া বখাটে ছেলেরা এই জাতীয় কথা কয়, আজ প্রতি রাতে জায়গা থাকি তোমার আশায়, এই কথা বলার কারণে মেয়েটার জন্য হয়ে গেল অপমান। মেয়ের ভাইকে করলো সে অপমান, মেয়ের বাবাকে করলো অপমান। এই জাতীয় অপমান থেকে এই মুসলিম সমাজকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা সকল জাতীয় প্রেমের গান, ভিসিআরের গান, সব গান হারাম করে দিলেন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে। ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। এই জাতীয় প্রেমের গান হারাম। যত গান আছে, কুকিলের গান, আরো যত গান, কর্ণফুলি রে সাক্ষী রাখিলাম তোরে। কর্ণফুলিরে সাক্ষী রাখছে, কর্ণফুলিরে সাক্ষী লেগা ছেলে আর মেয়ে এখনো বিয়া করেলা, ও সাক্ষী কর্ণফুলি নদীরে রাখছি। বলেন নাউজুবিল্লাহ। বিয়ে মুসলমান, বিয়ে হওয়ার জন্য শর্ত হলো দুইজন মুসলমান বালেগ লোক থাকতে হবে, কথা ঠিক কিনা? আর আগে মুসলমান তো হয় না গিয়া কর্ণফুলিরে আকাশ রে, বাতাস রে, জমিন রে, পাহাড় রে গিয়া সাক্ষী রাখে আর গান গায়, কর্ণফুলি রে সাক্ষী রাখিলাম তোরে। আল্লাহ বলেন এই জাতীয় গানগুলোকে হারাম ঘোষণা করার জন্য আমি আল্লাহ সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করে দিলাম। লাহওয়াল হাদিসের 1 নম্বর ব্যাখ্যা হলো যাবতীয় পুঁতি হারাম। কারণ পুঁতির মধ্যে 99টা মিথ্যা, একটা হইল সত্য। যেই কথার মধ্যে, গল্পের মধ্যে, কাহিনীর মধ্যে মিথ্যা থাকে, প্রতিটা মিথ্যা কথা বলার কারণে এক একটা করে কবিরা গুনাহ জমা হয়ে যায়। ও মুসলমান বাবারা, যে মিথ্যার প্রসার সমাজের মধ্যে প্রচার করা হয়, এই জাতীয় মিথ্যার পুঁতিগুলো হারাম। 2 নাম্বার, প্রেমের গান হারাম। যত প্রেমের গান আছে এই জমিনের মধ্যে, সকল প্রেমের গান আল্লাহ হারাম ঘোষণা করলেন। 3 নম্বরে যত বন্ডামির গান আছে, যেই গান দিয়া আল্লাহকে অপমান করে, যেই গান দিয়া আমার নবীকে অপমান করে, যেই গান দিয়া আলেমকে অপমান করে, যেই গান দিয়া শরীয়তের বিধানকে অপমান করে, যেই গান দিয়া কুরআন হাদিসকে অপমান করে, এই জাতীয় গানগুলোকে আল্লাহ বলেন হারাম ঘোষণা করার জন্য সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করে দিলাম। তাহলে গান বাজনা এখন জবান খুলে বলেন হালাল না হারাম?
জবান খুলে বলেন, আওয়াজ হয় না, হালাল না হারাম? যারা গান বাজনা করায় এবং যারা গান বাজনা শুনে এর কি শাস্তি একটু পরে বলতেছি। এবার আসুন, ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া, এই আয়াতের ব্যাখ্যায় এখানে গানের হুকুম বর্ণনা করা হয়েছে। 1 নম্বরে পুঁতি সর্বসম্মতিক্রমে হারাম। 2 নম্বরে প্রেমের গান, রেডিওর গান, টিভির গান, বিসিআরের গান, আউল গান, ফাউল গান, এই জাতীয় গান হইল গাইলে কবিরা গুনাহ হবে, যদি তওবা করে আল্লাহ মাফ করবে, এটার হুকুম। 3 নম্বরে যে বন্ডামির গান আছে, এই জাতীয় বন্ডামির গান গাওয়ার কারণে হুকুম এসে যায়, মুশরিক হয়ে যায়, এমনকি কাফের পর্যন্ত হয়ে যায়। এবার আসুন, যারা গান বাজনা করে তার শাস্তি কি? আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন। দুনিয়ার মানুষরা যারা গান বাজনা করো, যারা গান বাজনা শুনো, যারা মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টিভির মাধ্যমে, বক্স আইনা এলাকার মাধ্যমে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন কলেজ ভার্সিটিতে যারা গান বাজনার আয়োজন করে, তাদের শাস্তি আল্লাহ বলেন আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি রয়েছে। অপমানজনক শাস্তি কি? একটা শাস্তি দুনিয়াতে আল্লাহ তারে দান করবে, 2 নাম্বার শাস্তিটা পরকালে আল্লাহ তারে দিয়ে দিবে। অপমানজনক শাস্তি কি? হাসরের ময়দানে গান বাজনা করনেওয়ালাদের মাথা থেকে আদাত উপরে সূর্যটাকে যখন ফিট করে দেওয়া হবে, সূর্যের তাপে তাপে গইলা গইলা তারা চিৎকার করতে থাকবে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে, পানি পানি করবে মালিকের দরবারে। আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন, মালিক হে, সূর্যের তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের তাপ সহ্য করতে পারি না, ও মালিক পানির ব্যবস্থা করে দাও, কলিজাটা ঠান্ডা করিয়া নে। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলবেন, ও গান বাজনা করনেওয়ালা, শুননেওয়ালা, বুঝনেওয়ালা, লিখনেওয়ালারা, আজকে হাসরের ময়দানে তোদের জন্য কোনো পানির ব্যবস্থা নাই, তবে আমি আল্লাহর কাছে যেহেতু চাইছো, তোদের জন্য এমন পানির ব্যবস্থা করে রাখা হয়েছে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। হামিমা শব্দের অর্থ হলো গরম ফুটন্ত, গাসসাকা শব্দের অর্থ হলো পুজ, যে পুজ দিয়া শরবত বানানো হবে। বলেন নাউজুবিল্লাহ। পুজ দিয়া শরবত বানায়া মানুষের শরীরের পচা মাংস দিয়া, গুড়া গাড়ির পুজ দিয়া, চোখের পানি দিয়া এমন একটা শরবত বানায়া দেওয়া হবে। ও গান বাজনা করনেওয়ালা, শুননেওয়ালারা, এটাই তোদের জন্য শাস্তি, এটাই তোদের জন্য পানি। যখন পানির পিপাসায় গরম ফুটান্ত পুজগুলো যখন খাওয়া শুরু করবে, নবী বলেন, ভিতরে যাওয়ার পরে যতগুলো নারী বুড়ি আছে, সমস্ত নারী বুড়িগুলো গলিয়া গলিয়া পায়খানা হয়ে যাবে। আল্লাহ বলেন, এই পায়খানাগুলোকে আমি আল্লাহ পিছনে রাস্তা দিয়া বের করব না, এই পায়খানাগুলোকে গান বাজনা করনেওয়ালাদের মুখ দিয়া বের করব। যে পায়খানা নিচের রাস্তা দিয়া বের হয়, সেই পায়খানা যদি মুখ দিয়া বের হয়, এটা তার জন্য সম্মান না অপমান। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই বিষয়ে যদি আরো কথাবার্তা বলি, আরো অনেক সময় লেগে যাবে। এই জন্য গান বাজনা থেকে আমাদেরকে বাঁচাইতে হবে। মুসলমানরা এখন গান বাজনাকে হালালে পরিণত করতেছে। সবার ঘরে ঘরে এখন গান বাজনার আওয়াজ, খালি গান বাজনার আওয়াজ। আগে ঘরের মধ্যে শুনতো কোরআনের আওয়াজ, মা বোনরা তেলাওয়াত করতো কোরআনের আওয়াজ। ফজরের নামাজে চলে গেলে ফজরের ওয়াক্তে আমরা পাইতাম কোরআন তেলাওয়াতের আওয়াজ।
এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, রাতের 1টা নাই 2টা নাই 3টা পর্যন্ত ঘরের মধ্যে টেলিভিশন চালু কইরা শয়তানের বাক্সর মাধ্যমে বিভিন্ন গান বাজনা ঘরের ভিতরে চলে। কথা ঠিক কি না? মুসলমানের বিয়ার অনুষ্ঠানে গান, মুসলমানের সন্তানকে খতনা করাইছে সেখানেও গান। ওরে মুসলমান, আমার দুঃখ লাগে কষ্ট লাগে যখন শিক্ষা প্রতিষ্ঠানে গান বাজায়। জানি আমার কথাগুলো বললে অনেকের ভিতরে গায়ে লাগলো, কিছু করার নাই। মুসলমানরা বলেন, এই যে বড় মির্জাপুর মাদ্রাসা, আপনাদের হাফিজপুর মাদ্রাসা, আজও পর্যন্ত কোনো অনুষ্ঠানে গান বাজাইছে? জোরে বলেন। কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এমন এমন গান বাজা লজ্জায় বিমূর হয়ে যায়। মাস্টার সাহেবদের সামনে এমন এমন গান বাজনা লাগায়া দেয়, সুন্দরী কমলা ও হো হো, আরো কত জাতের গান, এই বেহায়াপনা গানগুলো স্কুলের মধ্যে লাগায়া দেয়। আর মাস্টার সাহেবরা বৈশা বৈশা গানটি শুনে। যেই শিক্ষা প্রতিষ্ঠানে মানুষকে গান বাজনা শেখায়, যে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানের সন্তানকে গান বাজনার চর্চা করা হয়, এইগুলো শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে জাতির কোনো উপকার আসবে না। শিক্ষা প্রতিষ্ঠান সকল প্রকার বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনা থেকে বিরত থাকতে হবে। কথা ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই, তাদেরকে সুশিক্ষায় জাতি গড়ার জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের সন্তানদেরকে বক্স আইনা মাইক লাগায়া গান বাজনা করার জন্য স্কুলে পাঠাই না। কিসের শিক্ষা প্রতিষ্ঠানে গান বাজনা? শিক্ষা প্রতিষ্ঠানে চলবে শুধু শিক্ষার আলো। কথা ঠিক কিনা বলেন? লজ্জা লাগে। এই জমিনে যত গান বাজনা হয়, বেশিরভাগ বড় বড় কনসার্টগুলো শিক্ষা প্রতিষ্ঠানে অনুমতি দেওয়া হয়। কেন? শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আদর্শ সন্তান তৈরি করা হয়, আদর্শ নাগরিক তৈরি করা হয়, সেখানে কেন নাচানাচির গানের ব্যবস্থা করা হবে? এই জন্য অনুরোধ করছি, যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে গান বাজনা হয়, আমি তাদেরকে অনুরোধ করে বলি, আল্লাহর ওয়াস্তে মুসলমানের দেশে, 92 ভাগ মুসলমানের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই জাতীয় প্রেমের গান বন্ধ করুন। না হয় এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সবাই হিজরত করা শুরু করবে। হিজরত মানে সেরা সেরি লয়ে দৌড় মারব, সেরা সেরি লয়ে দৌড় দিব, সেরা সেরি সেরা লয়ে দৌড় মারব। এই জাতীয় প্রেমের গান টোটালি বন্ধ করা দরকার শিক্ষা প্রতিষ্ঠানে। যেখানে গান বাজনা হয় মুসলমান বাধা দেওয়া উচিত, আমাদের বাধা দেওয়া উচিত। আমি কয়েকদিন আগে মাহফিল করে যখন মাদ্রাসায় আসলাম, আমার পার্শ্ববর্তী একটা গ্রাম, নাম বলবো না আপনাদের কাছে, রাতের 12টা বেজে গেছে, বৃহস্পতিবার রাত। বাড়ির ছাদের উপরে বিয়ার অনুষ্ঠান, বাড়ির ছাদের উপরে 4-5টা বক্স আইনা এমন ভাবে গান বাজনা শুরু করছে, তাদের গান বাজনার টোটাল আওয়াজটা মাদ্রাসার ভিতরে আসতেছে। হেফজ বিভাগের ছাত্র সারাদিন পড়তে পড়তে ক্লান্ত হয়ে রাতের 10:30টার দিকে ঘুমায়। ওই ছাত্রগুলো কতক্ষণ পরে পরে লাফ দিয়া উঠে, ঢুলের আওয়াজে, বক্সের আওয়াজে মেজাজটা এমন গরম হয়েছে। আমার মাদ্রাসার মসজিদের মাইক দিয়া এলার্ম দিয়েছি, গান বাজনা যদি বন্ধ না করো তাহলে ছাত্র উস্তাদ আমরা তোমাদের বাড়িতে আসতে বাধ্য। 5 মিনিট বন্ধ রাখছি, তারপর আবার কোন শয়তানে নাশকারা মারছে, আবার গেছে গান বাজনা চালু করছে, আরো ভলিউম বাড়াইয়া দিছে। যখন বাড়াইছি, ছাত্র উস্তাদ লইয়া ওই বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমদারে দেখিয়া এক একটা ছাদ থেকে পারলে লাভ দিয়া ফেরা জায়গায় এক একটা এক এক দিকে দৌড় দিছে। আর বলে দিয়ে আসছি, যদি এখন থেকে আর বিয়ার অনুষ্ঠানে গান বাজনা চলে তাহলে আগামী কাল সকালে আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করব, আপনাদের গানের বিরুদ্ধে। এই যে গান বন্ধ হয়েছে, সারাদিন গান, সারা রাত গান বাজাইছে না, ফজরের পরে তুই ওয়াজ লাগাই দিছে, বক্সের মধ্যে ওয়াজ লাগাই দিই। আমাকে যাক ওয়াজ লাগাই দেখ, অসুবিধা নাই, গান বন্ধ রাখো। আমি স্পষ্টভাবে বলে যাই, এলাকার কোনো বিয়ার মধ্যে যদি দেখেন গান বাজনা হয়, গান বাজনার বিয়ার অনুষ্ঠানগুলি হয় শুক্রবার,
এই বরকতের দিন যদি কোনো এলাকার কোনো বিয়ার মধ্যে গান বাজনার আয়োজন করে, আপনারা তাদের বিয়াতে যাবেন না। আপনারা তাদের বিয়াতে যাবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? আর কোন হুজুররা যেন তাদের বিয়া না পড়ায়। এই জাতীয় হুজুরদের কারণে তারা গান বাজনা করার সাহস পায়। একজন হুজুর যদি ঠিক হয়ে যায় যে আপনার বাড়িতে গান বাজাইছেন, আমি কি আপনার বাড়িতে বিয়ে পড়ায় দিব, সারাদিন করছেন হারাম কাজ আর আমি হালাল কাজ করাই দিব 1 মিনিটে, এটা হতে পারে না। কোন হুজুররা যেন যে বাড়িতে গান বাজনা হয় সেই বাড়িতে দাওয়াতও না খায় এবং বিয়েও না পড়াতে যায়। একটা বিয়ে যখন বয়কট করা হবে, ইনশাআল্লাহ মুসলমানদের প্রতিটা বিয়ে সহি শুদ্ধভাবে গান বাজনা মুক্ত হবে। কথা ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, জবান খুলে বলেন নারায়ে তাকবীর। গান বাজনা হালাল না হারাম? ছোট ছোট হারাম না জঘন্যতম হারাম? জঘন্যতম হারাম হলো গান বাজনার হারাম। ব্যাপকভাবে এটা চালু হয়ে গেছে, ব্যাপকভাবে চালু হয়ে গেছে। গান বাজনার আওয়াজে এখন হাই রে হাই যাওয়ার অবস্থা নাই। চতুর্দিকে গান, গান আর গান, গান আর গান। গানটাকে কিছুই মনে করে না, অথচ অনেক নিকৃষ্টতম একটা হারাম। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন, বলে না আমি বিদায় নিচ্ছি, আর সময় দেব না। যেহেতু গান বাজনা এলাকার মধ্যে অধিক পরিমাণ, আপনাদের হাফিজপুর এলাকায় গান বাজনা কম হয় এটা আমি জানি আলহামদুলিল্লাহ। যদিও হয় আপনারা আল্লাহর হস্তে গান বাজনাগুলো বন্ধ করে নেবেন। আমি জানি অন্য অন্য এলাকা থেকে কমই হয়, তারপর বয়ানটা করে দিয়ে গেছি যাতে ওদের ভবিষ্যতে কেউ গান বাজনার এই জাতীয় আয়োজন না করে, নর্তকী না নাচায়। এই জাতীয় কারণে সমাজ নষ্ট হয়ে যাইতেছে, পোলাফানগুলো নষ্ট হয়ে যাইতেছে। আজকে ওয়াজ মাহফিলই কয়েকজন মানুষ, এখানে একটা নাসিরটা বেরিয়ে আনলে আজকে এই কয়েকটা মানুষ, এলাকার অধিকাংশ মানুষগুলো এখানে বীর জমাইতে। এই জাতীয় হারাম কাজ বন্ধ করতে হবে, না হলে মুসলমান আমেরিকা থেকে শিক্ষা গ্রহণ করো। লস অ্যাঞ্জেলেস আগুন দিয়ে আল্লাহ তাআলা ছাই করে দিয়েছে। আমেরিকার কোনো শক্তি নাই আল্লাহর কুদরতে আগুনকে বন্ধ করার। আমেরিকার মতো শক্তিশালী একটা রাষ্ট্রকে আল্লাহ তাআলা আগুন দিয়ে ধ্বংস করে দিচ্ছে। কথা ঠিক কিনা? আমরা যদি এই জমিনের মধ্যে আমেরিকার সেই সংস্কৃতি বাস্তবায়ন করি, আমাদের দেশে আগুন লাগবে, বেশি দিন সময় নাই, আল্লাহর গজব নেমে চলে আসবে। কথা ঠিক কিনা? আল্লাহর গজব থেকে আমাদের বাঁচাইতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য গান বাজনা, এই জাতীয় গান বাজনা বন্ধ করতে হবে। আল্লাহ পাক এই এলাকার প্রত্যেকটা মানুষকে গান বাজনা মুক্ত এলাকা গড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।